করানোর পরে যখন আমার কাছে তওবা, তোমাদের তওবাটা ক্ষমা করতে কতটুকু ভালোবাসি, তোমাদেরকে মাফ করতে কতটুকু ভালোবাসি তোমরা কি জানো? যখন তোমরা দুনিয়ার জমিনে তোমাদের ভিতরে কেউ যদি একটা যানবাহন নিয়ে, একটা উট নিয়ে মরুভূমির প্রান্তরে চলে যাই, যেখানে কোনো পানি নেই, যেখানে কোনো খাবার নেই, যেখানে কোনো লোকজন নেই, যেখানে কোনো মানুষের অস্তিত্ব নেই, সেই জায়গায় যদি সেই লোকটা চলে যায়, যাওয়ানোর পরে সেই জায়গায় তার যানবাহন, তার খাবার, তার পানি সব কিছু হারায় যায়, হারানোর পরে সেই লোকটা একেবারে নিঃস্ব হয়ে যায়। সেই লোকটা বলে, হায় রে, আমার তো কিছুই নেই, আমার তো খাবার নেই, আমি এখন এখান থেকে কেমন করে যাব? এই জায়গা থেকে আমি কেমন করে এখান থেকে রেহাই পাবো? সেই কারণে তার টেনশন চলে আসে, সে ভয়ভীত হয়ে যায়। যখন তার ভয় বিরাজ করে, অনুরূপ ভাবে রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা ওই লোকটা সেই রকম হয়ে যায়, সেই লোকটা পেরেশান হয়ে যায়, সেই লোকটা বিচলিত হয়ে যায়। আবার যখন তার যানবাহন, তার খাবার, তার সব কিছু খুঁজে পেয়ে নেয়, তখন সেই লোকটা খুশি হয়ে যায়, আনন্দিত হয়ে যায়। অনুরূপ ভাবে আমি আল্লাহ, তোমরা যখন আমি আল্লাহর দরবারে হাত বাড়িয়ে দাও করো, তখন আমি আল্লাহ ওই বান্দার চাইতে শত শত গুণ বেশি ইস্তেগফার করার বান্দার চাইতে, অর্থাৎ যে বান্দা আমার কাছে তওবার মতন তওবা করে, ওই বান্দাটার উপরে আমি আল্লাহ খুশি হয়ে যাই। ওই আল্লাহ আমি খুশি হওয়ার পরে আমি আল্লাহ ফেরেশতাদের ডাক দিয়ে বলি, ও আমার মালায়েকা ফেরেশতারা, শোনো শোনো শোনো, আমি একদিন যখন মানুষ বানানোর জন্য তোমাদেরকে বলছিলাম, তোমাদের একটা রায় চাইছিলাম, তখন তোমরা বলেছিলাম, ও আল্লাহ, ও বিশাল আকাশের মালিক, ও বিশাল জমিনের মালিক, ও বিশাল পাহাড়ের মালিক, ও বিশাল পর্বতের মালিক রে মাওলা রব্বুল আলামিন, তোমার এইগুলি বানানোর কোনো প্রয়োজন নেই, আদমের সন্তানকে বানানো লাগবে না, আমরাই তোমার ইবাদত করে দেব রে আল্লাহ। সেই দিন আমি আল্লাহ বলেছিলাম, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও ফেরেশতারা রে, আমি আল্লাহ যা জানি তোমরা কিন্তু জানো না। সেই দিন আমি তোমাদেরকে উত্তরটা দিয়েছিলাম, তোমরা বলেছিলা, আল্লাহ তোমার যতগুলি ইবাদত করা লাগবে আমরা তো কম করে নাই, সব সময় করার জন্য তোমার ইবাদতে মগ্ন রয়েছি, কিসের প্রয়োজন রয়েছে বানি আদমকে বানানোর জন্য? আল্লাহ এরা দুনিয়ার জমিনে রাহাজানি করবে, এরা দুনিয়ার জমিনে খুন খারাপি করবে, এরা মারামারি করবে, ভাইয়ের সম্পদ লুটে নেবে, ভাইকে ভাই মারবে, এরা রাহাজানি বেঈমানি করবে। রব্বুল আলামিন মানব জাতিকে দুনিয়ার জমিনে বানায়েন না রে আল্লাহ। সেই সময় রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ফেরেশতারা দেখ দেখ, আমার বান্দা তাহাজ্জুদের নামাজ পড়ানোর পরে হাতটা বাড়িয়ে দিয়ে রব্বানা 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 বলে চিৎকার, আল্লাহর ভয়ে কাঁদতেছে, জাহান্নামের ভয়ে কাঁদতেছে। এরা কি আমি আল্লাহকে দেখছে? দেখে নাই। আমি আল্লাহর জাহান্নাম কি দেখছে? দেখে নাই। আমি আল্লাহর কিয়ামত কি দেখছে? দেখে নাই। কিছুই দেখে নাই, শুধুমাত্র বিশ্বাস করছে কি আল্লাহ রয়েছে। যদি আল্লাহর কথা না মানি, আল্লাহ আমাদেরকে জাহান্নামে দেবে। এই সমস্ত জিনিস দেখানোর পরে আমার বান্দা আমার কাছে তওবার মতন তওবা করে আর কান্না করতেছে রে গোলাম। ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ينزل ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا حين يبقى ثلث الليل الآخر من يدعني فأستجب له من يسألني فأعطيه من يستغفرني فأغفر له। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, দুনিয়ার মানুষেরা রে, তোমরা শুনে রেখে দাও, যখন এক তৃতীয় রাত চলে আসে, যখন রাত্রি 12টা হয়ে যায়, রাত্রি 1টা হয়ে যায়, তখন রব্বুল আলামিন প্রথম নাম্বার আসমানে এসে ডাক দিয়ে বলে, আমার বান্দারা তোমাদের কার কি লাগবে বলো, মাইয়াস আলুনি ফাউতিয়াহু, আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দেব। ও আমার বান্দারা, তোমাদের কি প্রয়োজন লাগবে আমার কাছে চাও, শুধুমাত্র হাতটা বাড়িয়ে চাও, আমি আল্লাহ তোমাদের দিয়ে দেব। তোমরা আমার কাছে চাইতে পারবা, কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দেব রে গোলাম। আবার বলেন, মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, তোমরা অন্যায় করেছো, জুলুম করেছি, তোমরা ইস্তেগফার করো, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে দেব রে গোলাম। কিন্তু তোমরা শুধুমাত্র আমার কাছে চাওয়ার মতো যদি চাইতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে মাফ করার জন্য বসে রয়েছি রে গোলাম। শুধু তাই নাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, দুনিয়ার মানুষেরা রে, রব্বুল আলামিন এরকম করে রাত্রিবেলা যখন অন্যায় কাজ করে লোকেরা,
দিনের বেলায় এরকম করে তার হাতটা বাড়িয়ে দিয়ে বলে, গোলাম তোমরা রাত্রিবেলা অন্যায় করেছো, রাত্রের অন্ধকারে অন্যায় করেছো, তোমাদের কেউ জানে নাই আমি আল্লাহ হাত বাড়িয়ে রয়েছি, চাও আমার কাছে, আমি আল্লাহ মাফ করব। যখন দিনের বেলা হয়ে যায়, রাত্রিবেলা হয়ে যায়, রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, গোলাম তোমরা দিনের বেলা কাউরে সম্পদের এল দাবিয়েছো, কাউকে কুনজরে তাকায়েছো, কাউকে গালি দিয়েছো, কারোর সঙ্গে ঝগড়া করেছো, অন্যায় কাজ করেছো, তোমরা আমার কাছে চাও, আমি আল্লাহ মাফ করার জন্য প্রস্তুতি রয়েছি রে গোলাম। সদা সর্বদা 24 ঘন্টা তোমাদের জন্য তওবার দরজা খোলা রয়েছে, শুধুমাত্র 2টা সময় ব্যতীত। ওই 2টা সময় চলে আসলে তোমাদের তওবা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। 2টা সময় ব্যতীত, ওই 2টা সময় ব্যতীত তোমরা যদি আমি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ আমি মাফ করে দেব রে গোলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে 2টা সময় হলো বাদাল গারগারা। প্রথম নাম্বার হলো বাদাল গারগারা, যখন মালাকুল মউতকে কেউ দেখতে পাবে, মালাকুল মউতকে দেখানোর পরে যদি কারণ যখন সম্পদের মোহে পড়ে, সম্পদের মহাব্বতে পড়ে, সমস্ত দুনিয়ার মানুষকে বলে ভুলে গেল। সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াসালাম বলেন, ও কারণ তুই সম্পদের বড়াই করিস না, তোর একদিন মরা লাগবে, তুই দুনিয়ায় চিরজীবন থাকবি না, তোর সম্পদ চিরজীবন থাকবে না, এই সম্পদ তোর শেষ হয়ে যাবে রে কারণ। সেই সময় কারণ সালামকে ডাক দিয়ে বলে, ও মূসা, এই সম্পদ আমি কামাইছি, আমি নিজের অপেক্ষায় নিজের পরিশ্রমে সম্পদ আমি জোগাড় করেছি, আমি এই সম্পদ কখনোই বেকার হতে দেব না, সদা সর্বদা এই সম্পদ আমার কাছে থাকবে। আস্তে আস্তে আল্লাহর আযাব আসলো, কারণ মাটির ভিতরে ধসে গেল। যখন মাটির ভিতরে কারণ যেতেছে, তখন তওবা করতেছে, ও মূসা এবার তুমি আমারে মাফ করে দাও, তোমার রব, এবার আমি তোমার রবের উপরে ঈমান আনলাম, এবার আমি আর এগুলি কাজ করব না, অন্যায় করব না, আল্লাহ তুমি আমারে তওবা করে দাও, তওবা করো, এইরকম করে মাফ করো। সেই সময় সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াসালাম বললেন, এখন তুই আল্লাহর কাছে চাইলে হবে না, তোর জন্য সময় ছিল, ওই সময়গুলোতে তুই কেন চাসনি রে বান্দা। দ্বিতীয় নম্বর হলো বা'দা তুলিশ শামসি মিন মাগরিবিহা। কেউ যখন, আজকে আমরা পূর্ব দিকে সূর্য উদিত হয় কি হয় না, পূর্ব দিকে সকালবেলা সূর্যটা উদিত হয়ে যায়, সকালবেলা আমরা সূর্য দেখি, আবার সন্ধ্যাবেলা পশ্চিম দিকে সেই সূর্যটা ডুবে যায়। কিন্তু যেই দিন কিয়ামত আসবে, কিয়ামতের আগ পর্যন্ত যেই দিন আর সূর্যটা পূর্ব দিকে উঠবে না, ওই সূর্যটা যেন পশ্চিম দিকে উদিত হয়ে যাবে, সেই দিন সবাই মনে করবে, হায় রে, মনে হয় আজকে কিয়ামত হয়ে গেল, আজকে কিয়ামত অনুষ্ঠিত হয়ে গেল, মনে হয় আজকে কিয়ামত হয়ে গেল। সেই দিন আল্লাহর কাছে সবাই মাগফিরাত চাইবে, মাফ চাইবে, কিন্তু আল্লাহ বলবেন, রে বান্দা, দুনিয়ার জমিনে তোর সময় ছিল, কিন্তু সময়ে কিছু কাজ করিসনি, কিছুই কাজ করিসনি সময় থাকতে, আজকে তোর কাজ কর্ম কিছুই কাজে দেবে না। তাহলে যতই বড় পাপী হোক না কেন, আল্লাহর কাছে সব পাপীকে আল্লাহ বলছেন আমি ক্ষমা করবই করব, তুমি যতই বড় পাপী হয়ে যাও না কেন। ওই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাঈলের এক লোক 99টা মানুষের হত্যা করেছে, 1 নয়, 2 নয়, 3 নয়, 99টা মানুষের হত্যা করানোর পরে একজন লোকের কাছে গিয়ে বলে, ও ভাই, আমার মতো গুনাহগার আকাশের নিচে আর জমিনের উপরে কেউ নেই রে মনে হয় ভাই, আমার গুনাহগুলো কি মাফ হবে? সেই ভাই বলে, না, তোমার মতো অন্যায়কৃত মানুষ, তোমার মতো খাতাকার, তোমার মতো গুনাহগারকে আল্লাহ মাফ করতে পারেন না, কারণ তুমি 1 নয়, 2 নয়, 99টা মানুষের হত্যা করেছো, তোমার মতো গুনাহগারকে আল্লাহ কসম কালেও মাফ করবেন না। যখন 99টা মানুষের হত্যা করলো, তখন সেই লোকটা যখন তোমার মতো গুনাহগারকে মাফ করবে না বললেন, সঙ্গে সঙ্গে সেই লোকটাকে শেষ করে দিল, 100টা জুটাইয়া দিল। 100টা মানুষকে হত্যা করানোর পরে তার ভিতরে আবার মনের ভিতরে অশান্তি বিরাজ করলো, হায় রে, এরকম 100টা মানুষকে হত্যা করানোর পরে যদি আমি
আল্লাহর দরবারে যাই, আল্লাহ তো আমার জাহান্নাম ছাড়া কিছুই দেবেন না, আমার জাহান্নামে যাওয়া লাগবে। জাহান্নাম থেকে বাঁচার জন্য কি কোনো রাস্তা আছে? ওই রাস্তার অনুসন্ধানে বের হয়ে গেল। এক পাদ্রী আলেমের কাছে গিয়ে বলে, ভাই আমার মতো গুনাহগারকে কি আল্লাহ মাফ করবে? কারণ এক নয় দুই নয়, আমি 100টা মানুষের বিনা কারণে হত্যা করে দিয়েছি। সেই রাহেব বলল, ও গোলাম, ও আল্লাহর বান্দা, তুমি কি কোরআন পড়ো নাই? তুমি কি কোরআন জানো নাই? তুমি কি আল্লাহর বাণী শুনো নাই নাকি? আল্লাহ কখনোই কঠোর নয়, আল্লাহ দয়াবান, আল্লাহ মেহেরবান। ওই জন্য রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সেই লোক বলল, ভাই তুমি যতই বড় পাপী হয়ে যাও না কেন, তুমি যদি আল্লাহর দরবারে তওবার মতন তওবা করো, আল্লাহ তোমারও 100টা মানুষের হত্যা করেছে, আল্লাহ তোমাকেও মাফ করে দেবে। কারণ আল্লাহ বলছেন, আমার দয়া থেকে, আমার রহমত থেকে তোরা কখনো নিরাশ হয়ে যাস না রে বান্দা। তাহলে আমি তোমাদেরকে একটা পরামর্শ করতে পারি, তোমাকে একটা উপদেশ দিতে পারে, তুমি এলাকায় থেকো না, এই গ্রামে থেকো না, কারণ এই গ্রামের লোক কতটা ভালো নয়। এই গ্রাম থেকে তুমি একটা অন্য গ্রামে চলে যাও, যে গ্রামের লোকগুলি ভালো, যে গ্রামের লোকগুলি আল্লাহ বালাম, যে গ্রামের লোকগুলি আল্লাহরে মানে, সেই এলাকায় চলে যাও। সেই লোকটা বাড়ি আসলো, বাস বাড়ি আসানোর পরে সুন্দর করে ব্যাগে তার কাপড়গুলিকে নিল। ব্যাগে কাপড়গুলিকে নেওয়ানোর পরে এবার রাস্তায় বের হয়েছে। যেমনি রাস্তায় বের হয়েছে বাড়ি থেকে, রব্বুল আলামিন মালাকুল মউতের ফেরেশতাকে অর্ডার করলেন, ও মালাকুল মউতের ফেরেশতা, যাও যাও যাও, অমুক বান্দার জানটা এক্ষুনি কবজ করে নিয়ে এসো। যখন সেই বান্দার জানটা বের করা হলো, জান্নাতের ফেরেশতারা এবং জাহান্নামের ফেরেশতারা এবার বলল, জান্নাতের ফেরেশতারা বলল, এই লোকটাকে জান্নাতে দেওয়া লাগবে। জাহান্নামের ফেরেশতারা বলে, না না, এই লোকটাকে জাহান্নামে দেওয়া লাগবে। ওদের দুইজনের ভিতরে ঝগড়া হয়ে গেল, তর্ক বিতর্ক হতে থাকলো। এই সময় রব্বুল আলামিন অর্ডার করলেন, ও আমার ফেরেশতারা, তোমরা ঝগড়া করো না, তোমরা তর্ক বিতর্ক করো না, আমি আল্লাহর ফয়সালা হলো। তোমাদের ঝগড়া করার, তর্ক করার কোনো প্রয়োজন নেই। ওই লোকটার বাড়ি থেকে ওই গ্রামটা পর্যন্ত তোমরা মাপ দিয়ে দেখো, যেই দিকে বেশি হয়ে যাবে সেই দিকে এই লোকটা যাবে। এবার ফিতা দিয়ে মাপ দিতে শুরু করলো। যখন এই মাপ দিতে শুরু করলো, রব্বুল আলামিন জমিনকে বললেন, ও জমিন রে, তুই আমার সৃষ্টি জড় বস্তু, আল্লাহর কথা শুনে কিন্তু মানুষ শুনে না, আল্লাহর কথা শুনে জড় বস্তু কিন্তু মানুষ শুনতে চাই না। আল্লাহ জমিনকে বললেন, ও জমিন, যেই লোকটা বাড়ি থেকে আসছিল, যতদূর পর্যন্ত গিয়েছিল, ওই বাড়ি থেকে ততদূর পর্যন্ত রাস্তাটা চওড়া হয়ে যা, আর যেই দিকে যাচ্ছিল সেই দিকের রাস্তাটা কমে যা। কারণ আমি আল্লাহ এই বান্দার জীবনের গুনাহগুলি মাফ করে দিয়েছি। জড় বস্তু আল্লাহর কথা শুনেছি, শোনার পরে এরকম ফিতা দিয়ে মাপ দিয়ে দেখা গেল ওই লোকটার যেই দিক থেকে আসছিল সেই দিকের রাস্তাটা বেশি হয়ে গেল। আল্লাহর অর্ডার অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী, আল্লাহর ফয়সালা অনুযায়ী সঙ্গে সঙ্গে লোকটা জান্নাতি হয়ে গেল। নারে তাকবীর! চিন্তা করেছেন? আল্লাহ বলছেন, যত বড় পাপে হয়ে যাও না কেন, তোমার পাপ কি আমার আল্লাহর আরশের চাইতে বড়? আমি আল্লাহর দয়া অনেক। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষের আমি আল্লাহ দয়া নামক জিনিসটাকে, রহমত নামক জিনিসটাকে এক টুকরো 100 টুকরো করে বানালাম। 100 টুকরোর দয়ার রহমতের ভিতর থেকে এক টুকরো দয়া শুধুমাত্র আমি আল্লাহ দুনিয়ার জমিনে মানুষকে দিলাম, ইনসানকে দিলাম, জিনদেরকে দিলাম, সমস্ত প্রাণী পশু পাখি সমস্ত জিনিসের কাছে আমি আল্লাহ এক টুকরো দয়া ভালোবাসা বন্টন করে দিলাম। আমি আল্লাহ 99 টুকরো কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে আমার বান্দা বান্দীদের জন্য রেখে দিয়েছি। আমার কাছে দয়ার শেষ নেই, আমার কাছে রহমতের শেষ নেই। আমি আল্লাহ যাকে চাই জান্নাত দিতে পারি, যাকে চাই জাহান্নামে দিতে পারি। আমি আল্লাহ ছাড়া তোমরা কেউ কিছু করতে পারো না।
কিন্তু আমাদের ভিতরে ঈমান যদি থাকে কে এক আল্লাহ রয়েছে, তাহলে আমরা অবশ্যই জান্নাতি হব। আর যদি আমাদের ভিতরে ঈমান না থাকে কে আল্লাহ রয়েছে, আল্লাহর উপরে বিশ্বাস না থাকে, তাহলে আমরা অন্যায় করে যাব, ভুল করে যাব, আমাদের ভিতরে একটুকু আশার পড়বে না কি আমরা গুনাহগার। যে ঈমান প্রিয়জনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান প্রিয়জনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি। যে ঈমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ঈমান লেবাসদারি কোরআন হাদিস তাও পড়ে না, যে ঈমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ঈমান লেবাসদারি কোরআন হাদিস তাও পড়ে না, যে ঈমান ঈমান বলে নাস্তিকতার মঞ্চে ওঠে, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি। আমাদের ঈমান যদি থাকতো তাহলে আমরা বসে থেকে যেতাম না, আমরা আল্লাহর দরবারে হাত বাড়িয়ে দিতাম। আল্লাহর দয়া মানুষের ভিতরে ভাগ করলেন। একটা আপনাদেরকে দৃষ্টান্ত দেখাবো। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বাড়িতে ছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বাড়ির ভিতরে বসে আছেন। ওই সময় যেন একজন মহিলা তারা দুইটা কন্যাকে নিয়ে বিশ্বনবীর বাড়িতে আসলেন। বাড়িতে এসে সাইয়্যিদাতুনা আয়েশার সঙ্গে মোলাকাত হয়ে গেল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আয়েশা, আমরা কয়েকদিন থেকে কিছুই খাই নাই, আমাদের জন্য কি কিছু খাবার দিবা নাকি? সেই সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও বোন, তুমি কিছুই খাও নাই, আমার বাড়ি তো কিছুই নেই, কিন্তু আমার বাড়িতে শুধুমাত্র 3খানা খেজুর রয়েছে। ওই 3খানা খেজুর বিশ্বনবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা একটা করে খেজুর দিয়ে দিলেন। 3জনকে 3খানা খেজুর। খেজুর দেওয়ানোর পরে ওই বাচ্চা দুটো যেন খেজুরের টুকরোটো একটা একটা করে খেজুর খেয়ে নিয়েছে। খিদার যন্ত্রণা পেয়েছে, ওই খেজুর খানাকে খেয়ে শেষ করে দিয়েছে। যখন খেজুর খেয়ে শেষ করে দিয়েছে, মা জননী এক টুকরো শুধুমাত্র খেজুর নিয়ে রয়েছে। ওই সময় বাচ্চা দুটা সবাই ফেল ফেল করে মায়ের মুখের দিকে চেয়ে রয়েছে। হায় রে আমার মা, আমার যদি একটা খেজুর দিয়েছে আমার মনটা ভরে নাই, আমার পিপাসা মেটে নাই, আমার খিদা মেটায় নাই রে মা জননী, আমার একটা খেজুর দাও, আমি ওটা খেয়ে আমার খিদাটা বরণ করে দিই। সেই বাচ্চা দুটো যখন মায়ের দিকে তাকায়ছে, মা জননী সহ্য করতে পারে নাই, সঙ্গে সঙ্গে সেই খেজুরের টুকরোটো অর্ধেক অর্ধেক করে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে যেন মা জননী আদা আদা করে দিয়ে দিলেন। 2জনকে দিয়ে দেওয়ানোর পরে তারা 2জন বাচ্চা খেয়ে নিল। খেয়ে নেওয়ানোর পরে সেখান থেকে চলে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করানোর পরে আয়েশার বাড়িতে আসলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ও আমার বিবি রে, তোমার বাড়িতে কি কিছু খাবার আছে? আমি নবী কয়েকদিন থেকে খাই নাই রে আমার বিবি, আমার জন্য কি কিছু খাওয়ার উপার্জন করেছো, তৈরি করেছো? সেই সময় এসে বললেন, নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, ওগো বিশ্বের নবীজি, আপনার জন্য 3টা খেজুর ছিল গো নবীজি, ওই খেজুরটা আপনার জন্য রাখছিলাম, কিন্তু 3জন ভিক্ষুক আমার দরবারে আসছিল। ওই 3জন ভিক্ষুক আসানোর পরে আমি আয়েশা সহ্য করতে পারি নাই, আমার কাছে অনুনয় বিনয় করে বলতেছে, আয়েশা, আমরা কয়েকদিন থেকে খাই নাই, আমাদের বাড়িতে চুলা জ্বলে নাই, আমাদের জন্য একটু খাবার ব্যবস্থা করবা না, করবেনি? সেই সময় আমি আয়েশা সেই খেজুর দুটো 3টা খেজুরকে 3জনকে দিয়ে দিয়েছি। ও গো নবী, আপনি কি আর তাজ্জুব করার কথাটা শুনবেন? ওই এক টুকরো খেজুরটা তারা মায়ের হাতে ছিল,
ওই মা জননী অর্ধেক করে ওই বাচ্চা দুটোকে দিয়েছে, মা জননী কিন্তু খায় নাই। সেই সময় বিশ্বনবী বলেন, ও আয়েশা, তুমি এমন একটা কাজ করেছো, তুমি ভালো কাজ করেছো। তারা যদি না খেয়ে আমার দরবার থেকে চলে যেত, আমি নবীর বাড়ি থেকে ভিক্ষুক কাছে যদি ফিরে চলে যেত, তাহলে কঠিন কিয়ামতের দিনে, মুসিবতের দিনে আল্লাহ আমারে বলতেন, হে নবী, তোমার বাড়িতে ভিক্ষুক গিয়েছিল, কিন্তু ভিক্ষুককে না খাই তুমি তোমার পেটে ভক্ষণ করেছিলা, ভিক্ষুক না খেয়ে রয়েছে, তুমি দেখো নাই। ওই জন্যই আয়েশা বললেন, নবী গো, আমি দিয়ে দিয়েছি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি ঠিক করেছো। তাহলে আজকে আমরা আল্লাহর ঘরের জন্য, আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য আমরা এতিম মিসকিনদেরকে দেখতে চাই না। আমরা এই রকম করে যাদের বাবা নেই, যাদের মা নেই, দুনিয়ার জমিনে ওই বাচ্চাদেরকে আমরা কখনোই দেখতে চাই না। সেই সময় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে বের হয়ে গেলেন। যাওয়ানোর পরে এইরকম করে বললেন, দুনিয়ার মানুষের, আমার সাহাবায়ে কেরামেরা, তোমরা কি জানো আমি নবী তোমাদের বলে দিলাম, একটাই কথা তোমাদেরকে বলে দিলাম, কি দুনিয়ার জমিনে কেউ যদি এতিমের রক্ষণাবেক্ষণ করে, এতিমদের খাবার দেয়, ভিক্ষুকদের খাবার দেয়, তার ভিতরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এতিমদের কেউ যদি দেখভাল করে, এতিমদেরকে যদি বড় করে মানুষ করে, তাদেরকে যদি খাবার দেয়, তাহলে আমি নবী আর সেই এতিমের বাবা একসঙ্গে জান্নাতে থাকবো। অর্থাৎ কেউ যদি এতিমকে সেবা করে, এতিমকে দেখে, নবীজি বললেন আমি তাদের সঙ্গে একসঙ্গে জান্নাতে থাকবো। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কথা বলে দিলেন সাহাবায়ে কেরামদেরকে। তাহলে আজকে আমরা যদি এই দুনিয়ার জমিনে কেউ বিপদে পড়ে, তাহলে তাদেরকে বিপদ থেকে উদ্ধার করাটাও আমাদের করণীয়। এই কথায় একটাই কথা আপনাদেরকে বোঝাতে চাইছি, যে আল্লাহ 100 টুকরো দয়ার ভিতরে এক টুকরো দয়া দিলেন। সেই মা জননী একটা খেজুরের টুকরো নিজেই খেতে পারতেন, কিন্তু খায়নি, নিজের বাচ্চাটাকে দিয়ে দিয়েছে। তাহলে আমরা যদি ভুল করি, অন্যায় কাজ করি, তাহলে আমরা বসে থাকবো না, আল্লাহর দরবারে হাত তুলে আল্লাহর কাছে চাইবো, আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ মাফ করার জন্য বসে রয়েছে। ওই জন্যই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মহিলা এসে বললেন, নবী, আমার দ্বারা অন্যায় কাজ হয়ে গিয়েছে। আমি যখন আমার স্বামী বাড়িতে ছিল না, না থাকার কারণে আমি যখন এইরকম করে একজন রাখালের সঙ্গে কথা বলতে বলতে আমার ভিতরে এইরকম করে যৌন ক্ষুধার জন্য একটা আমন্ত্রণ আসছিল, ওই যৌনাঙ্গর জন্য, অন্যায় কাজ করার জন্য আমার শরীর আমাকে বাধা দিতে পারে নাই গো নবী। সেই জন্য আমার দ্বারা অন্যায় কাজ হয়েছে, অর্থাৎ জেনা হয়ে গিয়েছে। জেনা হওয়ার কারণে একজন রাখালের সঙ্গে অন্যায় কাজ করছি। ওই অন্যায় কাজ করানোর কারণে আমি আপনার দরবারে আসছি গো নবীজি, আপনি আমারে পবিত্র করে দেন। একবার নবীজি ফিরিয়ে দিলেন, দুইবার নবীজি ফিরিয়ে দিলেন, তিনবার নবীজি ফিরিয়ে দিলেন, চতুর্থবারের সময় নবীজিকে বললেন, দয়ার নবী গো, মায়ের নবী গো, আজকে যদি আপনি আমারে পবিত্র না করেন, কোরআনের বিধান আমার উপরে কার্যকারী না করে দেন গো নবী, কাল কিয়ামতের কটে মুসিবতের দিনে আমি জিনাকারিনী হয়ে যাব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার সাহাবায়ে কেরামরা নিয়ে যাও, তাকে ময়দানের ভিতরে গলা পর্যন্ত গেড়ে দাও, গেড়ে দিয়ে তাকে রজম করে দাও। কারণ কোরআনের বিধান হলো জানিয়াতু ওয়াজ-জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। কেউ যদি জিনাকারিনী কেউ যদি ধরা পড়ে যায়, তাদেরকে তোমরা দুনিয়ার জমিনে বাঁচিয়ে রাখবা না, তাদেরকে তোমরা রজম করে দাও। যখন এইরকম কথা বললেন বিশ্ব নবী, সাহাবায়ে কেরামেরা তাদেরকে নিয়ে গেল, ওই মহিলাটাকে নিয়ে যাওয়ানোর পরে যখন এক জায়গায় বললেন, ও মহিলা, চলো চলো, তোমাকে রজম করা লাগবে, সঙ্গে সঙ্গে মহিলাটা যেন এক জায়গায় পড়ে গেল, সঙ্গে সঙ্গে পেটের দিকে এরকম করে চেপে ধরলো। সেই সময় সাহাবায়ে কেরামদের বললেন, আমার নবীর সাহাবারা, তোমরা আমারে কষ্ট দিচ্ছ, কিন্তু আমার পেটের সন্তানটারে কষ্ট দিও না। কারণ ওই রাখালের সঙ্গে অন্যায় কাজ করানোর কারণে
ওই রাখালের বাচ্চা আমার গর্ভের ভিতরে রয়েছে। সেই সময় নবীর সাহাবায়ে কেরামেরা বললেন, নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, ওগো বিশ্বের নবী, যেটাকে আপনি রজম করার জন্য অনুমতি দিয়েছিলেন সেটাকে আমরা এই রকম করে মারতে পারি না, কারণ তার পেটের ভিতরে বাচ্চা রয়েছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, এই মহিলাটাকে রজম করবা ঠিক আছে, কিন্তু এই মহিলাটা অন্যায় কাজ করেছে, কিন্তু পেটের বাচ্চাটা তো অন্যায় কাজ করে নাই। আমি নবী, দয়ার নবী, মায়ের নবী, বাচ্চাটারে মারতে পারি না। সেই সময় নবীজি বললেন, ও মহিলা, তুমি বাড়ি চলে যাও। তুমি বাড়ি যাওয়ানোর পরে 10 মাস 10 দিন বাচ্চাটারে, যেই দিন 9 মাসের পরে 10 মাসের পরে যখন বাচ্চাটা দুনিয়ায় জন্ম নেবে, সেই সময় আমি নবীর দরবারে নিয়ে আসবা। আমি নবী কোরআনের বিধান অনুযায়ী তোমারে রজম করার অনুমতি দিয়ে দেব। সেই মহিলাটা বাড়ি চলে গেলেন। বাড়ি যাওয়ানোর পরে যখন বাচ্চাটা জন্ম নিয়েছে, বাচ্চাটা জন্ম নেওয়া মাত্রই কিছুক্ষণের ভিতরেই এইরকম করে কাপড়ে করে বিশ্ব নবীর দরবারে নিয়ে আসলেন। আসানোর পরে বললেন, নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, ওগো বিশ্বের নবীজি, এই যে আমার নয়নের পটলি, আমার বাচ্চাটা, যেই বাচ্চাটার কথা আপনি বলেছিলেন আজকে জন্ম নিয়েছে গো নবীজি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাটার দিকে তাকালেন, তাকানোর পরে বললেন, ও মহিলা, তোমাকে যদি রজমের অনুমতি দেওয়া হয়, কোরআনের বিধান অনুযায়ী তোমাকে যদি আজকে রজম করে দেওয়া হয়, তোমার বাচ্চাটা না খেয়ে খাওয়ানোর কারণে মৃত্যু বরণ করে নেবে রে মহিলা। সঙ্গে সঙ্গে নবীজি বললেন, ও মহিলা, তুমি বাড়ি চলে যাও, বাচ্চাটারে বাড়ি নিয়ে যাও। বাড়ি নিয়ে যাওয়ানোর পরে দুনিয়ার জমিনের খাদ্য যখন খেতে পারবে, তখন আমি নবীর দরবারে নিয়ে আসবা। কোরআনের বিধান অনুযায়ী আমি নবী ফয়সালা করে দিয়ে দেব। সেই সময় মহিলাটা আবার বাড়ি গেলেন। বাড়ি যাওয়ানোর পরে যখন বাচ্চাটা খেতে শিখেছে, ছোট ছোট রুটির টুকরো গুলো দেয় কিন্তু খেতে পারে না। এমন একদিন যেন রুটির টুকরোটো খেতে পেরে নিয়েছে। সঙ্গে সঙ্গে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে বলেন, নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, ওগো বিশ্বের নবীজি, এই যে আমার বাচ্চাটা দুনিয়ার জমিনের খাদ্য খেতে পেরেছে গো নবীজি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামদের বললেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, তোমাদের ভিতরে কেউ কি আছো এই বাচ্চাটার জিম্মেদারি নেবে? সেই সময় এক সাহাবী দাঁড়িয়ে বললেন, নবী গো, আমার এই বাচ্চাটা দিয়ে দিন। সেই সময় নবীজি সেই বাচ্চাটাকে একজনকে দেওয়ানোর পরে বললেন, এই মহিলাটাকে নিয়ে যাও। নিয়ে যাওয়ানোর পরে তোমরা এই রকম করে পাথর মেরে মেরে রজম করে দাও। সাহাবায়ে কেরামেরা সময় নিয়ে যাওয়ানোর পরে মাটিতে গেড়ে দেওয়ানোর পরে পাথর মেরে মেরে রজম করলো। এক সময় যেন একজন সাহাবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাথর মারতে মারতে মাথায় একটা পাথর মেরেছে, রক্ত ফিনকি দিয়ে এসেছে, তার শরীরে লেগেছে। সঙ্গে সঙ্গে গালি দিতেছে, হায় রে জিনাকারিনী মহিলা, তোর রক্ত আমার শরীরে লেগে গেল, আমি নাপাক হয়ে গেলাম। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবী, থামো থামো, তুমি গালি দিও না, সেই মহিলাটাকে গালমন্দ করো না। কারণ হলো এই মহিলাটা দুনিয়ার জমিনে এমন তওবা করেছে, এমন আল্লাহর কাছে ইস্তেগফার করেছে, এমন আল্লাহর কাছে তওবার মতন তওবা করেছে, এইরকম এর চাইতে বড় বড় পাপীরাও যদি আল্লাহর কাছে তওবা করত, আমার আল্লাহ এর চাইতে বড় বড় পাপীদেরকে মনে হয় মাফ করে দিত রে গোলাম। ওই জন্যই নবীজি বলেন, আমার সাহাবায়ে কেরামেরা, গালি দিও না, মন্দ করো না। এই নারীটা আল্লাহর দরবারে এত প্রাধান্যমান কারণ হলো অন্যায় কাজ করানোর কারণে আল্লাহকে এত রাজি করিয়েছে, এত খুশি করিয়েছে, এর চাইতে বিশাল বড় বড় পাপীরাও করলে আল্লাহ তাদেরকেও মাফ করে দিত। তাহলে জেনা করলো, বসে থাকলো না, চটচট করছে, তাড়াতাড়ি করে করছে, যাতে করে আমার বাচ্চারা দুনিয়ায় আসলো। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর কাছে নিয়ে গেলেন, আল্লাহর নবী আবার ফিরিয়ে দিলেন, আবার বাড়ি নিয়ে আসলো। খাদ্য দিচ্ছে, কখনই খেতে পারবে, আমি নবীর দরবারে নিয়ে যাব, আমি পবিত্র হয়ে যাব। দুনিয়ায় জেনা কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে জেনা কারিনীর খাতারে দাঁড়াতে চাই না, ওদের লাইনে আমি হতে চাই না। এই জন্যই তারা এইরকম কাজ করলো। আজকে আমরা যদি একলাই অন্যায় কাজ করি, আমরা যদি একা একা অন্যায় কাজের ভিতরে জড়িত থাকি, কাউকে বলি না, আল্লাহ বলছেন, তুমি যদি একা একা অন্যায় কাজ করো, তবে আমি আল্লাহ তোমাদেরকে দেখতে পাই রে গোলাম, তোমরা আমার চোখ থেকে কখনোই ফাঁকি দিয়ে চলতে পারো না। পদ্ধতি হলো দুইটা।
কেউ অন্যায় কাজ করে বসে থাকে, অটল থাকে তার উপরে, কেউ অন্যায় কাজ করে বসে থাকে না, আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তাকে মাফ করে সম্মানী করে দেয়। সাইয়েদনা আদম আলাইহিস সালাতু সালাম যখন আল্লাহ বললেন, সাইয়েদনা আদম আলাইহিস সালাতু সালামকে সুন্দর করে বানালেন, বানানোর পরে বললেন, ও ফেরেশতারা তোমরা কি করো? ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। রব্বুল আলামিন যখন সাইয়েদনা আদম আলাইহিস সালাতু সালামকে সুন্দর করে বানালেন, বানানোর পরে সম্মান দিলেন, সম্মান দেওয়ানোর পরে বললেন, ও ফেরেশতারা তোমরা সবাই আদমের সাজদা দে। সবাই সাজদা দিল, কিন্তু একজন সাজদা দিল না, তার নাম হলো ইবলিস। ইবলিস কিন্তু আদমের সাজদা দিল না। আল্লাহ বললেন, ইবলিস রে কেন সাজদা করলি না? বলো বলো বলো। সেই সময় ইবলিস বলল, ও রব্বুল আলামিন আমি আদমের সাজদা করতে পারি না, কারণ হলো আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আমি হলাম আগুনের তৈরি আর আদম হলো মাটির তৈরি, অর্থাৎ মাটি আগুন কখনো মাটির সাজদা করতে পারে না। সেই সময় যুক্তি দেখালো ইবলিস। যখন যুক্তি দেখালো, আল্লাহ বললেন, ইবলিস আমার সঙ্গে যুক্তি দেখাইছিস, আমি আল্লাহ তোরে মাফ করব না। সঙ্গে সঙ্গে তুই যদি সাজদা না করতি, আমি আল্লাহরে বলতি, আল্লাহ আমি সাজদা করিনি, ভুল করেছি, অন্যায় কাজ করেছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আমি আল্লাহ তোরে মাফ করে দিতাম, কিন্তু তুই যুক্তি আমারে কেন দেখালি বল? সাইয়েদনা আদম আলাইহিস সালাতু সালামকে সম্মান দিলেন, সাজদা করানোর জন্য বলে দিলেন, তোমরা সবাই সাজদারত অবস্থায় চলে যাও। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ যারে সম্মান দিই, কেউ সম্মান তার ছিনিয়ে নিতে পারে না। আর আমি আল্লাহ যারে সম্মান দেই না, তোমরা তামাম দুনিয়ার মানুষ যদি তারে সম্মান দাও, তাহলে তোমরা সম্মান দিতে পারবা না। তুমি মাটির আদমকে প্রথমে সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তুমি মাটির আদমকে প্রথমে সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তাই তো মাটির নূরের ফেরেশতা করে আদমকে সাজদা, তাই তো নূরের ফেরেশতা করল আদমকে সাজদা। সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে। আল্লাহ আল্লাহ তুমি জাল্লে জালালু, শেষ করা তো যাই না গে তোমার গুণগান, শেষ করা তো যাই না গে তোমার গুণগান। তুমি মাটির আদমকে প্রথমে সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফেরেশতা করে আদমকে সাজদা, তাই তো নূরের ফেরেশতা করল আদমকে সাজদা। সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে। আল্লাহ আল্লাহ তুমি জাল্লে জালালু, শেষ করা তো যাই না গে তোমার গুণগান, শেষ করা তো যাই না গে তোমার গুণগান। তাহলে একজন অন্যায় কাজ করলো, আল্লাহর কাছে এইরকম করে নত হলো না, আল্লাহ তাকে সারা জীবনের মতো বহিষ্কার করে দিলে। কিন্তু একজনকে আল্লাহ বললেন, জান্নাতের ভিতরে আদম তুমি থাকো, খাও দাও, সব কাজ করো, কিন্তু আমার একটাই নিষিদ্ধ, শুধুমাত্র তুই। রব্বুল আলামিন সাইয়েদনা আদম আলাইহিস সালাতু সালামকে বলেন, আদম তোমারে সুন্দর করে বানানোর পরে আমি আল্লাহ সম্মান দিলাম, সম্মান দেওয়ানোর পরে তোমার আমি জান্নাতের ভিতরে রাখলাম। তারপরে তোমার মনের ভিতরে ভালো লাগে না, মনটা বেজার বেজার হয়ে আছে, মনের ভিতরে শান্তি নেই। আমি হাওয়া আলাইহিস সালাতু সালামকে তোমারে দিয়ে দিলাম, দুইজনকে তোমাদেরকে ভিতরে জান্নাতের ভিতরে রাখলাম। জান্নাতের ভিতরে তোমাদের যা লাগবে তাই খাবা, যেটা ইচ্ছা হবে সেটাই খাবা, যেখানে ঘোরার প্রয়োজন পড়বে তোমরা সেখানেই যাবা। কিন্তু আমি আল্লাহর একটাই নিষিদ্ধ, একটাই, শুধুমাত্র একটাই কথা তুমি মানবা কি? তুমি ওই গাছের ফল খাবা না, ওই গাছের নৈকট্য পর্যন্ত যাবে না, ওই গাছের কাছাকাছি যাবা না। কিন্তু শয়তান এই দিকে এসে বললেন, আদম ও হাওয়া তোমরা যদি গাছের ফল না খাও, আল্লাহ তোমাদেরকে জান্নাত থেকে বের করবে, তাই তোমাদেরকে এই কথা বলেছে, কারণ তোমরা জান্নাতে থাকতে চাও কি চাও না? আদম এবং হাওয়া দুইজনে বললে,
এই জান্নাতের সুখ আর আরাম আমরা কখনোই বলতে পারবো না। এই জান্নাতের ভিতরে আমরা সদা সর্বদা থাকতে চাই। সেই সময় শয়তান বললেন, তোমরা যদি থাকতে চাও তাহলে তোমরা এক কাজ করো, এই জান্নাতের গাছের ফলটা খেয়ে নাও। আদম আলাইহিস সালাতু সালাম খেতে চায় না, কিন্তু হাওয়া বলে, ও আদম খেয়ে নাও, নচেত আমাদের জান্নাত থেকে বের করে দেবে। এবার দুইজনে মিলে খেয়ে নিল। সঙ্গে সঙ্গে জান্নাতের ড্রেস খুলে গেল। যখন খুলে গেল, তারা ভুল মনে করলাম, আমরা ভুল করলাম, আমরা পাপ করলাম, জুলুম করলাম। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা তওবার মতো তওবায় লুটিয়ে আছি, আল্লাহ মাফ করো। কিন্তু তারা মাফ চায়, কিন্তু আল্লাহ মাফ করে না। এক সময় সাইয়েদনা আদম আলাইহিস সালাতু সালাম বলেন, ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। রব্বুল আলামিন বলেন, আদম রে, আমি তোমাদের এমন একটা কালেমা শিখায় দেব, যেই কালেমাগুলি পড়লে আমি আল্লাহ মাফ করে দেব। সঙ্গে সঙ্গে আল্লাহ বলে দিলেন, ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সঙ্গে সঙ্গে সাইয়েদনা আদম এবং হাওয়া দুইজনে পড়তে শুরু করলেন, ও বিশাল আকাশের মালিক, ও বিশাল জমিনের মালিক, ও বিশাল পাহাড়ের মালিক, বিশাল পর্বতের মালিক, লৌহে মাহফুজের মালিক, তামাম দুনিয়ার মালিক রে মাওলা, আমরা দুইজন আমাদের নফসের উপর অন্যায় কাজ করেছি, জুলুম করেছি। আল্লাহ, তুমি যদি আমাদের মাফ না করে দাও, আমাদের ক্ষমা না করে দাও, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমরা খাসারা হয়ে যাব, আল্লাহ আমরা বরবাদ হয়ে যাব। রব্বুল আলামিন তাদের অননয় বিনয়ের দুআটা কবুল করে নিলেন এবং তাদেরকে আল্লাহ মাফ করে দিলেন। আল্লাহ তাদেরকে মাফ করলো, কিন্তু ইবলিসকে মাফ করলো না। সদা সর্বদা তার উপরে আল্লাহর লানত পড়তে থাকলো। আল্লাহ বললেন, ইবলিস তুই আমার দরবার থেকে সারা জীবনের মতো বের হয়ে যা। তাহলে আজকে আমরা মুসলমান আল্লাহর দরবারে যতই বড় পাপী হয়ে যায় না কেন, আল্লাহ মাফ করতে ভালোবাসে, আমরা পাপ করতে ভালোবাসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, দুনিয়ার মানুষেরা, রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা তোমরা যদি পাপ না করতা, তোমরা যদি অন্যায় না করতা, তোমরা যদি গুনাহ না করতা, তাহলে আমি আল্লাহ অন্য একটা মাখলুক তৈরি করতাম, তোমাদের শেষ করে দিতাম, তোমাদের ধ্বংস করে দিয়ে আমার একটা মাখলুক তৈরি করতাম, যারা শুধুমাত্র অন্যায় কাজ করত, পাপ করত, আর আমি আল্লাহর কাছে মাফ চাইতো। আমি আল্লাহ মাফ করতে বড্ড ভালোবাসি রে গোলাম। তোমাদের কাজ হলো পাপ করা, আমি আল্লাহর কাজ হলো মাফ করে দেওয়ারে গোলাম। কিন্তু আমরা হতভাগা মুসলমান আল্লাহর কাছে হাত বাড়িয়ে চাইতে শিখিনি, চাইতে পারি না আল্লাহর কাছে। আজকে আমাদের মসজিদ রয়েছে, এই মসজিদের জন্য মসজিদে যারা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে চাওয়ার মতো চাইবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, দুনিয়ার মানুষ তোমরা যখন তাহাজ্জুদের নামাজ পড়ানোর পরে চোখের পানি নাকের ডেঙ্গা দিয়ে দুনিয়ার জমিনে পড়ার পূর্বেই আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিয়ে গোলাম। কিন্তু তোমরা চাওয়ার মতো চাইতে আমার কাছে পারো না। যদি তোমরা আমার কাছে চাইতে পারো, আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুতি রয়েছি। তাহলে আমরা জান্নাত চাই, জান্নাত চাইতে গেলে আমাদের আশা লাগবে, আমাদের নামাজ পড়ানোর জায়গা হলো মসজিদ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি দুনিয়ার জমিনে মসজিদ বানিয়ে দাও, তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতে একখানা ঘর বানিয়ে দেব রে গোলাম। তোমরা মসজিদ বানাতে পারবে না, কিন্তু মসজিদের জন্য তোমরা অনুদান দিবা, টাকা দিবা, পয়সা দিবা, সম্পদ দিবা, যার টাকা দিবা। তোমরা যদি 100, 200, 500, 1000, 10,000, 20,000 দিতে পারো, তোমরা ওই মসজিদে শরীক হয়েছো। আমি আল্লাহ শরীক হওয়ার কারণে তোমাদের জন্য জান্নাতে ঘর বানাবো। কোন কি আল্লাহর বান্দা বান্দি নেই? এই মাহফিলের ভিতরে এই মসজিদ নির্মাণ হবে, ওই মসজিদের জন্য প্রথম নাম্বার 10,000 টাকার দাতা উঠে আসবে। আমি আপনাদেরকে একটা কথা বলবো, আপনারা জান্নাত সবাই চান তো? চিৎকার করে বলবেন নারে তাকবীর। আমি বলবো জান্নাত চান কি চান না? আপনারা সবাই বলবেন নারে তাকবীর লাগাবো, তো আপনারা সবাই আল্লাহু আকবার বলে বলবেন আমরা জান্নাত সবাই চাই। নারে তাকবীর। অনেক লোক হাত উঠাতে ইচ্ছা করে না, আল্লাহর জান্নাত চাই না। আল্লাহ কি জান্নাত এমনি দেবে? দেবেন না, পরিশ্রম করা লাগবে। পরিশ্রম না করলে জান্নাতে কেউ যেতে পারে না।
কে দিয়েছে এটা? কি নাম? ও মাস্টার আব্দুর রহিম সাহেব। কত টাকা আছে? আলহাজ মাস্টার আব্দুর রহিম নাকি? তিনি 2000 টাকা দান করেছে মসজিদের জন্য। ওগো আল্লাহ দয়াময় পাক রব্বানা মিটাইয়া দিও খোদা জীবনের গুনাহ। ওগো বাড়ি দোয়া করি, দোয়া করব কত। আল্লাহ তুমি নেকি দিও নিজের মন মতো রে, নিজের মন মতো। ও বিশাল আকাশের মালিক, ও বিশাল জমিনের মালিক, ও বিশাল পাহাড়ের মালিক, বিশাল পর্বতের মালিক মাওলানা কারীম, একজন ভাই আমার প্রথম নম্বরে মসজিদের জন্য 2000 টাকা দান করে গিয়েছে। জানি না কোন আশা লইয়া দান করেছে, এই দান তুমি মিটাইয়া দিও। এই দানের পরিবর্তে রব্বুল আলামিন সেই ভাইকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করিও। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এক নম্বরে 10,000 টাকার দাতা দেখতে চেয়েছি আমি জানি আপনাদের এই কাছিনাবাড়ি গ্রামে অনেক লোক রয়েছেন, এই মসজিদের জন্য দিবেন। আপনাদের অনুদান এটা মসজিদ, এই মসজিদ থেকে যাবে সারা পৃথিবী। আপনি কি করলেন না করলেন সমস্ত কিছু থেকে যাবে, কিন্তু শুধুমাত্র আপনার দানটাই কালকে কবর পর্যন্ত যাবে। ওই দানটার জন্য প্রথম নম্বরে 10,000 টাকার দাতা একজন ভাই দাঁড়িয়ে বলুন। কেউ যদি বলেন নগদে নেই বাকিতে লিখাবো তবেও আসুন, কিন্তু একজন আমি দেখতে চাই প্রথম নম্বরে। আর একটু সাউন্ড দেন। আসসালামু আলাইকুম। বলেন। না 5,000 হবে না, 10,000 বলেন না। প্রথম নম্বর আমি চেয়েছি গো। আরে বাকি লেখান না আপনি। আচ্ছা যখন মুখটা খুলেছি তখন 3,000 করেন, জান 8,000 করেন, ছাড়েন। তা আপনি বলেন, একটা বলেন, যখন বলেছি বলেন বলেন, টাইম ওয়েস্ট হচ্ছে, তাড়াতাড়ি বলুন। 7,000 করে দেন, ছাড়েন। 7 আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কি নাম? রাইসুদ্দিন ভাই আমার এখানেতে এলো 6,000 টাকা রব্বুল আলামিন মসজিদের নামে দান করে গেল। ও বিশাল আকাশের মালিক, ও বিশাল জমিনের মালিক রে মাওলা, তার বাবা নাকি ইন্তিকাল করেছে, ওই বাবার জন্য মাওলানা কারীম 5-6 হাজার টাকা এই মসজিদের জন্য দান করে গিয়েছে। আল্লাহ সেই বাবা মাকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করিও। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কই গো একজন হলেন না 10,000 টাকার দাতা? একজন 6,000 হয়েছে। 10,000 টাকার দাদা একজন, আমি একজন দেখতে চাইছি প্রথম নম্বরে। কেউ নেই? নামগুলো থাকলে আসুন ভাই। আপনাদের তো নাম জানি না, আপনারা আসুন আমার কাছে, মুসাফির মানুষ, ইনশাআল্লাহ আপনার জন্য। আরেকজন চাচা আমার এখানে এলো 500 টাকা রব্বুল আলামিন মসজিদের নামে দান করে গেল। তাকে যদি সেই চাচা কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে। ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানা মিটাইয়া দিও খোদা জীবনের গুনাহ। ও গো বানি দোয়া করে দোয়া করব কত। আল্লাহ তুমি নেকি দিও নিজের মন মতো রে, নিজের মন মতো। নেই কেউ কোন আল্লাহর বান্দা? 10,000 টাকার দাদা এতগুলি লোক আছেন, নেই গো? ইনশাআল্লাহ হবে। মা বোনদের দান তো এখন আসবেই, কারণ ওদের কাছে চাদর গিয়েছে, ভলেন্টিয়ার গিয়েছে তো চাদর, ওদিকে চাদর পাঠান। বলেন মহিলাদের ওইদিকে যারা চাদরের দায়িত্ব দেওয়ানো রয়েছে, আপনারা চাদর নিয়ে ঘুরুন। আমি মহিলাদের কেন্দ্র করে একটা হাদিস বলবো। মহিলারা, মা বোন, আপনাদের কথা বিশ্বনবী ডাইরেক্ট বলেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঈদগাহের ময়দানে ওয়াজ করলেন, ওয়াজ করানোর পরে বললেন, ও মহিলার দলেরা, আমি নবী জান্নাত এবং জাহান্নাম ভ্রমণ করলাম, তাই সেই দিকে লক্ষ্য করে দেখলাম জাহান্নামের দিকে সব থেকে বেশি নারীদেরকে আমি জাহান্নামের ভিতরে বেশি দেখতে পেলাম। সেই সময় নবীজি বললেন, ও মহিলার দল, আমি জাহান্নামের সব থেকে বেশি নারীদের দেখতে পেলাম না মহিলাদের দেখতে পেলাম। মহিলারা প্রশ্ন করলেন, নবী গো, কেন কেন আপনি বেশি জাহান্নামের ভিতরে নারীদের দেখতে পেলেন গো নবী? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা দুইটা কারণে বেশি জাহান্নামের ভিতরে আসছো। অতএব তোমরা জাহান্নামে বেশি গিয়েছো, তার কারণ হলো তোমরা তাসাদদাকনা, তোমরা যদি সাদকা করো, দান করো, দান করলেই তোমরা জান্নাতে যাবা। আরেকজন ভাই আমার এখানেতে এলো 500 টাকা রব্বুল আলামিন মসজিদের নামে দান করে গেল। ওগো আল্লাহ দয়াময় পাক রব্বানা মিটাইয়া দিও খোদা জীবনের গুনাহ। আমিন আমিন আমিন। কেউ হলেন না 10,000?
ইনশাআল্লাহ আপনারা দিবেন, 10-20 অবশ্যই দিবেন, কারণ আমি জানি আপনাদের ভিতরে দান দেনেওয়ালা লোক রয়েছে, কিন্তু হয়তো আসতে দেরি হচ্ছে। ইনশাআল্লাহ অবশ্যই আসবে। আরেকজন ভাই আমার এখানে এলো, 500 টাকা রব্বুল আলামিন মসজিদের নামে দান করে গেল। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মসজিদ বানানোর জন্য আপনাদের উৎসাহ নেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনার দিকে গেলেন, হিজরত করে যখন মদিনায় নবীজি গেলেন, যাওয়ানোর পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা জায়গা নির্ণয়ন করলেন, দেখতে পেলেন এই জায়গাটাই মসজিদে নববী বানালে, মসজিদ বানালে মসজিদটা খুবই সুন্দর হবে। নবীজি বললেন এই জায়গাটা কার? সেই জায়গার লোকেরা বললেন নবী গো, 2 জন এতিম বাচ্চার জায়গা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তারা 2 জনকে ডাকো। ডাকানোর পরে তাদের 2 জনকে বলল, তোমরা কি মসজিদ বানানোর জন্য জায়গাটা আমারে দিতে চাও? সেই 2 জন দাঁড়িয়ে বললেন নবী গো, আমরা এই মসজিদ বানানোর জন্য, আল্লাহর ঘর বানানোর জন্য দিয়ে দিলাম। দয়ার নবী, মায়ের নবী, বিশ্বের নবী মসজিদটা তৈরি করলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও ছেলেরা তোমরা কি মসজিদের টাকা নেবা? সেই সময় ছেলেরা বললেন নবী গো, আমরা এই দুনিয়ার জমিনে কোনো টাকা চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না গো নবীজি, আমরা জান্নাতে ঘর চাই, আমরা জান্নাতের আশাবাদী। কি নামে? আলাউদ্দিন। 1800 বাকি, 200 নগদ। আলাউদ্দিন নামে ভাই আমার এখানেতে এলো। বাবা রব্বুল আলামিন আলাউদ্দিনের মা ইন্তেকাল করেছে মাওলা, সেই মাকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করিও, তিনার কবরটাকে তুমি জান্নাতে, তিনার কবরটাকে নূরে মানওয়ার করে দিও। ও বিশাল আকাশের মালিক, মা বলে মনে পড়লো ওই মায়ের জন্য 2000 টাকা এই মসজিদ আল্লাহর ঘর বানানোর জন্য দিয়ে গেল। আল্লাহ সেই ভাইকে তুমি বিপদে ফেলো না, সেই ভাইকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করিও। আমিন 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 আমিন। কি নাম আপনার? হবিবুর রহমান নামে ভাই আমার এখানে এলো, 500 টাকা নিজের মেয়ের নামে দান করে গেল। তাকে যদি সেই হবিবুর কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে, ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানা মিটাইয়া দিও খোদা জীবনের গুনাহ। আমিন আমিন আমিন। মসজিদের পাংখা লাগবে নাকি? পাংখা হয়ে গেছে পুরোটা কি? মসজিদের পাংখার দাম কত করে আছে? 1000 টাকা করে নাকি? 1500 করে। তাহলে ওই মসজিদের পাংখার জন্য কেউ কি সারা যতদিন মসজিদ চলবে ততদিন ওই পাংখাটা চলবে ভাই? কেউ কি হবেন না একটা পাংখার দাম প্রথম নাম্বারে দিয়ে যাবেন? মাওলানা আমি পাংখার দাম দান করলাম একটা, আল্লাহ যেন জান্নাতে আমাকে এইরকম সুখময় স্থান হাওয়া খাওয়ায়। তাহলে জান্নাতের হাওয়া খেতে চাইলে দুনিয়ার জমিনের নামাজীদেরকে হাওয়া খিলাতে হবে। তাহলে কেউ প্রথম নাম্বারে ভাই একটা পাংখার দাম 1500 টাকা। আমি একজন দেখতে চেয়েছি, একজন শুধুমাত্র আসুন, চটচট করে আসুন, একটা করে পাংখার দামগুলি দিয়ে চলে যাবেন। তাহলে আপনারা এখনো বসে আছেন, অনেক টাইম হয়ে গেছে, তারপর আপনাদের দানগুলি আপনারা পাঠাচ্ছেন না। মা বোন আপনাদের কথা তো বললাম, নবীজি যখনই বললেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরামেরা ওই মহিলারা দানগুলি দিয়ে গেলেন। তাহলে আপনারা কি কেউ নেই? মাওলানা আমি লিখিয়ে যাব, এখন টাকা নেই, কালকে দিয়ে দিব, পরে দিয়ে দিব, একটা পাংখার দাম আমি দিয়ে গেলাম। তাহলে মা বোন আপনাদের কাছে কেউ নেই? কি নাম? আব্দুল হালিম। আব্দুল হালিম নামে ভাই আমার এখানে এলো, একটা পাংখার দাম রব্বুল আলামিন 1500 টাকা আল্লাহ এই মসজিদের নামে দান করে গেল। তাকে যদি সেই ভাই কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে, ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানা সেই ভাইকে তুমি আল্লাহ বিপদে ফেলো না। আমিন আমিন। 2 নম্বরে কে হবে না ভাই? 2 নম্বরে আব্দুল হালিম লেখেন একটা পাংখা। দ্বিতীয় নম্বরে কে হবে না? একটা পাংখার দাম দিয়ে যাবেন। দ্বিতীয় নম্বরে আমি 10টা পাংখা দেখতে চাই এখানে মসজিদে। দেখলাম অনেকগুলি পাংখা লাগবে, আপাতত 10টা পাংখার দাম আপনাদের কাছে চেয়েছি। 10 জনের ভিতরে একজন কোন আল্লাহর বান্দা হয়েছে? কত আছে? মহিলাদের পক্ষ থেকে রব্বুল আলামিন 3935 টাকা আল্লাহ দান করেছে। এই দান তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন কেউ 10 দিয়েছে, 20 দিয়েছে, 50, 100, 200, 500 দিয়েছে। সবার দানগুলি তুমি কবুল করে নাও। সবাইকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করে দাও। আমিন 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 আমিন। কেউ কেনে দ্বিতীয় নম্বরে পাংখার দাম হবে? অনেকগুলো টাকা দেনেওয়ালা আছেন, 10,000 টাকার দাম একজন হবে না গো। এই গ্রামে আমি দেখলাম অনেক পয়সাওয়ালা মানুষ দেখেছি। তাহলে কেউ কি এসে দিয়ে যাবেন না?
রেজাবুল, এখানে আমি বাড়ি। রেজাবুল লেখেন দ্বিতীয় নম্বর পাংখা। তৃতীয় নম্বরে পাংখার দাম ভাই, তৃতীয় নম্বরে কেউ নেই। 10টা পাংখা আপনাদের কাছে চাইবো, বেশি চাইবো না, ঠিক আছে? দ্বিতীয় নম্বর ভাই হয়ে গেছে, 3 নম্বরে দেখতে চাই শুধুমাত্র। 3 নম্বরে আল্লাহর জমিনে আল্লাহর ঘরের জন্য পাংখাটা দিবেন। আপনার পাংখাটা বেকার যাবে না গো। আপনার নিয়াতে দিলেন পাংখা, পাংখা যদি কিনে তৈরি ওখানে লাগানো হয়, আপনার টাকাটাই সেখানে পৌঁছিল। কারণ এই টাকা বেকার হয়ে যায় না। এই জীবন আপনি থাকার জন্য আসি নাই, এই জীবন ছেড়ে আপনাদেরকে চলে যেতে হবে। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঘরখানা যার জমিদারি। মোহাম্মদ নূহ একটা পাংখা দান করেছে, মাওলাই দান তুমি কবুল করে নাও। মিটাইয়া দিয়ে খোদা মনের আরমান, ও গো আল্লাহ দইয়া মই পাক রব্বানা, মিটাইয়া দিয়ে খোদা জীবনের গুনাহ। 3খানা পাংখা হয়ে গেছে। 4 নম্বরে ভাই, 4 নম্বর। 4 নম্বরে কেউ নেই। মা বোন, আপনাদের কাছ থেকে সিমেন্ট এই মসজিদের জন্য লাগবে। কেউ যদি বলেন মাওলানা আমি 10 ব্যাগ সিমেন্ট দিয়ে যাব এই মসজিদ বানানোর জন্য, আসন মুসাফা করে এবং মসজিদের জন্য দিয়ে যাবেন। কেউ যদি বলেন আমি 2 কুইন্টাল রড দেব এই মসজিদের জন্য, আপনি যেটা নিয়ত করে দিবেন আপনার জন্য কিনে দিবেন। আপনি বলবেন আমি এখানে দান করবেন, ডাইরেক্ট যেদিন দিব সেই দিন কিনে দিয়ে দিব। তাহলে আপনারা আসতে পারেন। রড, গিট্টি, বালু এবং সিমেন্ট যে যা দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। কেউ যদি বলেন আমি ভুট্টা লেখাবো, ধান লেখাবো, আসুন এই মসজিদের জন্য। আল্লাহর সৈন্যরা সাহাবায়ে কেরামেরা কেমন করে দুনিয়ার জমিনে দান করেছিলেন আপনি একটু শুনুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়েদনা বেলাল, মদিনার সব থেকে গরিব সাহাবী সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, বেলাল রে, আনফিক ইয়া বেলাল, ও বেলাল রে তুমি আল্লাহর রাস্তায় দান করো। আল্লাহর রাস্তায় দান করলে কখনোই কমে না রে বেলাল। যেই সাহাবী দেখতে কুচকুচে কালো ছিলেন কিন্তু হৃদয়টার ঈমান দিয়ে ভরে দিয়েছিলেন, ওই সাহাবীকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, বেলাল তুমি আল্লাহর রাস্তায় দান করো। আল্লাহর রাস্তায় দান করলে কমে না রে বেলাল, আল্লাহ বাড়ায়া দেয়। আসুন, আল্লাহ বাড়াবে গো, আল্লাহ কমাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি আল্লাহ। দান যদি করে ওর দান শুধুমাত্র থেকে যায়। দুনিয়ায় আপনি থাকার জন্য আসে নাই, আপনি যাওয়ার জন্য চলে এসেছেন। অর্থাৎ যেতে হবে আমাদেরকে, কেউ থাকতে আসেনি। একদিন মাটির ভিতরে হবে ঘর, প্রেম নামার কেনে বন্ধ দালান ঘর। একদিন ভিতরে হবে ঘর, প্রেম। জানিপুরের মা 500 টাকা। আইনাল হক 5টা পাংখা হয়ে গেল। আইনাল হক 5 নম্বরে হয়ে গিয়েছে। আল্লাহ 5 নম্বর পাংখার দাম আইনাল হক। লেখেন, ওগো আল্লাহ দয়াময় পাক রব্বানা, মিটাইয়া দিও খোদা জীবনের গুনাহ। ওগো বাড়ি দোয়া করে দোয়া করব কত, আল্লাহ তুমি নেকি দিও নিজের মন মতো রে, নিজের মন মতো। আমিন আমিন। 10,000 টাকার দাদা কেউ নেই গো? 500 টাকা লেখেন মা কি নাকি? ও 6 নম্বরে হয়ে গিয়েছে পাংখার দাম। তাহলে 7 নম্বরে কেউ হবেন না ভাই? 7 নম্বর, 7 নম্বরে দিয়ে যান আল্লাহর রাস্তায়। 7 নম্বরে একটা পাংখার দাম কেউ দিবেন না? বেশি টাকা লাগে না তো, 1200-1500। যদি আপনার কাছে 1500 না থাকে 1200 দেন, দিয়ে যান আল্লাহর রাস্তায়। ইনশাআল্লাহ আপনার দান কবুল হবে আল্লাহর দরবারে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার মানুষেরা তোমরা যখন মৃত্যুবরণ করো তোমাদের সমস্ত আমলগুলি বন্ধ হয়ে যায়, তোমাদের সমস্ত আমলগুলি কেটে যায়। শুধুমাত্র 3খানা আমল ছাড়া 3খানা আমল বিদ্যমান থাকে। ওই আমলের ভিতরে প্রথম নাম্বার হলো তোমরা যদি দুনিয়ার জমিনে সাদকা করে যাও
যাও, আল্লাহর রাস্তায় দান করে যাও, ওই দানটা কখনো বিফলে হয়ে যায় না। ওই সাদকাটা কবর পর্যন্ত পৌঁছা যায়, ওই কবর পর্যন্ত হাসরের ময়দানে মিজানের পাল্লাই ওই সাদকার দানটা পৌঁছাতে থাকে। দুনিয়ার জমিনে আপনি কেমন কর্ম করলেন জানি না, কিন্তু শেষ ভালো যারা সব ভালো তার, মৃত্যু কালে যদি আল্লাহর ডাকে দিয়ে বলে, ও বিশাল আকাশের মালিক, ও বিশাল জমিনের মালিক, ও বিশাল পর্বতের মালিক, লাউহে মাহফুজের মালিক, বাইতুল মামুরের মালিক রে মাওলা, দুনিয়ার জমিনে আমি সারা জীবন অন্যায় কাজ করেছি, কিন্তু মসজিদ বানার জন্য 10,000 টাকা দিয়েছি, আল্লাহ তুমি আমার আরেকজন চাচা আমার এখানে তেলো 50 টাকা রব্বুল আলামিন মসজিদের জন্য দান করে গেল, আমিন আমিন আমিন। 7 নম্বরে পাংখার দাম কেউ মহিলারা আপনাদের চাদরে ওখানে যাচ্ছে 10 20 50 100 200 আপনার যে যা পারবেন আপনাদের দানগুলি পাঠান। পুরুষদের এদিকে চাদর ঘোরাবেন না, পাঠান, সামনে দিকে চাদর পাঠান, ইনশাআল্লাহ আমার ভাইয়েরা হয়তো কেউ 50 10 20 দিতে পারে না, যদি চাদর চাই অবশ্যই চাদরে দিয়ে পাঠাবে, তাহলে চাদরটা একবার পাঠিয়ে দেন ওইদিকে। ডাক্তার মাসুদ 7 নম্বরে হয়ে গিয়েছে। ডাক্তার মাসুদ ভাই আমার এখানে এলো, একটা ফ্যানের দাম আল্লাহ মসজিদে নামে দান করে গেল, তাকে যদি সেই ভাই কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে, ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানা মিটাইয়া দিও খোদা জীবনের গুনাহ, আমিন আমিন। 7টা হয়ে গিয়েছে, 8 নম্বরে কেউ নেই ভাই, 10 নম্বর পর্যন্ত আমি নেব, তারপরে আপনাদের কাছে আরো হাত বাড়াবো। তাহলে একজন আমি 10,000 টাকার দাদা দেখতে চেয়েছি, কেউ কি ভাই হলেন না? আরেকজন নূরফুল নামে বোন আমার এখানে এলো, একটা ফ্যানের দাম 8 নম্বরে আল্লাহ মসজিদের নামে দান করে গেল, তাকে যদি সেই বোন কোনো বিপদেতে বাঁচাইয়ে নিও খোদা দান বদলেতে, আমিন আমিন আমিন। 8 নম্বর হয়েছে। 9 নম্বরে ভাই, 9 নম্বরে কেউ নেই, চাদর ঘোরান এদিকে ভাই, চাদর গুলি থাকলে এদিকে পাঠান, একটা চটচট করে পাঠান, এদিকে একটা চাদর নেই এসছে, তাড়াতাড়ি করে ঘুরো। 10 20 50 ভাই কেউ খালি হাতে পাঠাবেন না, 10 টাকা হলো 1 টাকা হলো এই চাদরে দিয়ে পাঠাবেন। আসুন 10,000 টাকার দাদা একজন দেখতে চেয়েছি, এই গ্রামে হবে না, ইনশাআল্লাহ হবে। ইমাম হোসেন 1 বস্তা, উনি আসেন এখানে? ও নেই, ইমাম হোসেন 1 বস্তা সিমেন্ট লেখেন। 8 নম্বরে কেউ নেই গো, 8 নম্বরে হয়ে গেছে, 9 নম্বর বাকি আছে। আসুন আসুন তাড়াতাড়ি করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুকের ময়দানে যুদ্ধের ময়দানের জন্য সাহাবায়ে কেরামদের বললেন, আমার সাহাবায়ে কেরামেরা যুদ্ধের ময়দানের জন্য টাকার প্রয়োজন রয়েছে, অস্ত্রের প্রয়োজন রয়েছে, যানবাহনের প্রয়োজন রয়েছে, তোমরা কে কি দান করবে বলো। সাহাবায়ে কেরামদের ভিতরে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সাইয়েদনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, নবী গো আমি আল্লাহর রাস্তায় 100টা উট দান করলাম গো নবী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার সাহাবায়ে কেরামদের বললেন, আমার সাহাবায়ে কেরামেরা কেউ কি তোমরা আসো, আল্লাহর রাস্তায় তোমরা কে কি দান করবে বলো। আবার উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, নবী গো আমি দান করলাম। আবার নবীজি বললেন, আমার সাহাবায়ে কেরামেরা তোমাদের ভিতরে কেউ কি আসো। আবার উসমান গনি দাঁড়িয়ে বললেন, নবী গো আমি আল্লাহর রাস্তায় দান করলাম। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার দান করলেন। নবীজি ডাক দিয়ে বললেন, উসমান গনি তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। উসমান গনিকে বললেন, উসমান রে, ও 1000 টাকা একজন মহিলা, কি নাম? বেনামি, হ্যাঁ একটা ফ্যানের দাম দান করেছে। 9 নম্বর হয়ে গেছে। আরেকজন 500 টাকা দান করেছে, মওলাই দান তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি তাকে জান্নাতুল ফিরদাউস দান করো, আমিন আমিন। তাহলে 9 নম্বর হয়ে গেছে। 10 নম্বরে কেউ ভাই, 10 নম্বরে কেউ নেই। 10 নম্বরে এবং 10,000 টাকার দাতা একজন দেখতে চেয়েছি, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানটা রক্ষা করবে। আল্লাহর কাছে দোয়া করে বলি, আল্লাহ এই গ্রামে কেউ না কেউ আছেই, শেষ ভালো যার সব ভালো তার আমার হাতে যদি দিয়ে যায়, আমি মুসাফির তার জন্য দোয়া করব। আল্লাহ সেই ভাইকে তুমি সম্মান রক্ষা করার জন্য, এই মসজিদ নির্মাণ করার জন্য, আল্লাহর ঘর তৈরি করার জন্য তাকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করিও, আমিন আমিন। 10 নম্বরে ফ্যানের দাম ভাই, 10 নম্বরে
10 নম্বর হয়ে গিয়েছে আল্লাহর হস্তে 10টা ফ্যান আল্লাহর সম্পর্কে এইরকম করে এই আল্লাহর ঘরে নির্মাণের জন্য তৈরি হয়ে গিয়েছে এবং আল্লাহর বান্দারা এই দান করে গিয়েছে। আল্লাহ এই সমস্ত দানগুলি তুমি কবুল করে নাও, তাদেরকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করিও। আপনাদেরকে আমি বলতে চাই, আল্লাহর কোরআনকে আপনারা সবাই ভালোবাসেন, যেই কোরআন মসজিদে থাকবে, মাদ্রাসায় পড়বে বাচ্চারা, যতগুলি পড়বে সেই সমস্ত সওয়াবগুলি আপনার আমলনামায় আসবে। কোনো কি আল্লাহর বান্দা নেই? 30 পারা কোরআন রয়েছে, 30 পারা কোরআনের ভিতর থেকে আমি 30 জনকে দেখতে চাই একটা করে কোরআনের দাম, মাত্র একটা কোরআনের দাম 500 টাকা দাম। এই 500 টাকা কেউ কি দিয়ে যাবেন না ভাই? 500 করে টাকা, আর বেশি চাইবো না আপনাদের কাছে। একজন কিন্তু 10,000 টাকার দাদা দেখতে চাই। কেউ যদি বলেন সিমেন্ট লেখাবো, তা আসুন। সিমেন্ট যদি কেউ লেখান তাহলে আসুন বোন। এবং একটা করে কোরআনের দাম চেয়েছি, কেউ নেই? প্রথম নম্বরে আমি একটা কোরআনের দাম 500 টাকা দেবো। কেউ ভাই? সাহাবা একরামদেরকে যখনই বলতেন নবীজি, সঙ্গে সঙ্গে সাহাবা একরামেরা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করতেন। তাহলে আপনাদের ভিতরে কি কেউ নেই কে দান করবে? আল্লাহর রাস্তায় দান করার জন্য আমরা দূরে সরে রয়েছি, কিন্তু সাহাবা একরামেরা যখনই বলতেন আল্লাহ নবী, তখনই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে এসে দিতেন। প্রথম নম্বরে 500। একজন ভাই 500 টাকা দিয়েছে, একটা কোরআনের দাম হয়ে গেছে। দুই নম্বরে কোরআনের দাম দান করলে আল্লাহ কাল কিয়ামতের কোণে মুসিবতের দিনে আপনি যখন জাহান্নামে যাবেন, এই কোরআন আল্লাহর কাছে অভিযোগ জানিয়ে বলবে, রব্বুল আলামিন এই বান্দাকে আপনি জাহান্নামে দিতে পারেন না, কারণ মসজিদ বানিয়েছিল, মসজিদের জন্য কোরআনের টাকা দিয়েছিল, কোরআন দান করেছিল, ওই কোরআনের দাম 2 নম্বর হয়ে গিয়েছে। 3 নম্বরে কেউ চটচট করে আসুন, 30 পারা কোরআন 30 জন দেখতে চেয়েছি, 3 নম্বরে হয়ে গিয়েছে। 4 নম্বরে হয়ে গিয়েছে। 5 নম্বরে কোন ভাই? আরেকজন ভাই আমার এখানেতে এলো, নিজের দাদির জন্য একখানা কোরআন দান করে গেল। আল্লাহ দান তুমি কবুল করে নাও, মিটাইয়া দিও খোদা মনের আরমান। ওগো বাড়ি দোয়া করব কত, আল্লাহ তুমি নেকি দিও নিজের মন মতো। ওগো আল্লাহ দয়াময় পাক রব্বানা, মিটাইয়া দিও খোদা জীবনের গুনাহ। আল্লাহ দাদি বলে মনে পড়লো, ওই দাদির জন্য 4 নম্বরে একখানা কোরআন দান করে গেল। আরেকজন ভাই আমার এখানেতে এলো, 500 টাকা একটা কোরআনের দাম দান করে গেল। আল্লাহ এই দান তুমি কবুল করে নাও, মিটাইয়া দিয়ে খোদা মনের আরমান। ওগো আল্লাহ দয়াময় পাক রব্বানা, মিটাইয়া দিয়ে খোদা জীবনের গুনাহ। আল্লাহ সেই ভাইকে তুমি বিপদে ফেলো না, আল্লাহ সেই ভাইকে তুমি ভালো রাখিও, সুস্থ রাখিও রব্বুল আলামিন। সেই ভাইকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করিও। আল্লাহ সেই ভাই আত্মীয় স্বজনকে তুমি ভালো রাখিও, সুস্থ রাখো। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মানুষ কই যায় রে এ দুনিয়া সারিয়া, মসজিদের ওই পালকি আয়না দোলা দেই সাজায়া তার জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আয়না দোলা দেই সাজায়া তার জনমের লাগিয়া। কেউ নেই? 6 নম্বরে কোরআনের দাম একটা কোরআন 6 নম্বর ভাই, 6 নম্বরে হয়ে গেছে। 7 নম্বরে 8 নম্বরে কেউ 30 খানা কোরআনের টাকা হয়ে যাবে, 30 জন দিয়ে যাবে, 30 জনের জন্য লাস্ট প্রাণ খুলে দোয়া করব। কেউ নেই? 7 নম্বর হয়ে গিয়েছে। 8 নম্বরে ভাই, 8 নম্বরে আসুন চটচট করে, ইনশাআল্লাহ আল্লাহর বান্দারা মসজিদকে ভালোবাসবে। 8 জন, 8 নম্বর হয়ে গেছে। 9 নম্বরে আপনারা চটচট করে এইদিকে আসবেন এবং একটা করে 500 করে টাকা। আপনি কালকে মৃত্যুবরণ করবেন, কিছুই যাবে না আপনার সঙ্গে। আজকে একাই এসেছেন, একাই চলে যাবেন, আপনার সঙ্গে আমলনামা কিছুই কবর পর্যন্ত যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, দুনিয়ার মানুষেরা যখন মানুষটা মারা যায়, কোন মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করানোর পরে তার বাড়ির লোক তাকে গোসল করায় দেয়, সুন্দর করে কাফন পরায় দেয়। কাফন পরানোর পরে মসজিদ থেকে একটা খাটলি নিয়ে চলে আসে। আসানোর পরে যেন সুন্দর করে খাটলিতে শুয়ায়া তাকে গোরস্থানের দিকে নিয়ে যায়, কবরের দিকে নিয়ে যায়। একটা মানুষ যখন মারা যায়,
তার সঙ্গে কবর পর্যন্ত তিনখানা জিনিস যায়। ওই তিনখানা জিনিসের ভিতর থেকেই দুইখানা জিনিস ফিরে চলে আসে। শুধুমাত্র একখানা আমল, একখানা জিনিস কবর পর্যন্ত থেকে যায়। আপনার সঙ্গে যখন কবর পর্যন্ত যায়, আপনার আত্মীয় স্বজন যায়, আপনার পরিবারের লোক যায়, আপনার ছেলে মেয়েরা যায়, দ্বিতীয় নম্বর আপনার সম্পদ যায়, তৃতীয় নম্বর আপনার আমল যায়। কিন্তু আপনার আত্মীয় স্বজন কেউ কবর পর্যন্ত থাকে নাই। আজ পর্যন্ত কেউ বলে না আমার বাবা কবরে কি অবস্থায় রয়েছে, আমি আমার বাবার জন্য কবরের পাশে দাঁড়িয়ে থাকবো, আমার বাবার জন্য এখন মুনকার নাকির আসবে, আসানোর পরে এখনই আমার বাবারে প্রশ্ন করবে, আমি আমার বাবার জন্য প্রশ্নটা সহজ করে দেব। কেউ বলে না, বাবারা ছেলেরা সবাই চলে আসে, শুধুমাত্র সেই লোকটা চলে যায়। দ্বিতীয় নম্বরে নাসিবা খাতুন নামে বোন আমার এখানেতে এলো, 500 টাকা একখানা কোরআনের দাম দান করে গেল, মাওলা এই দান তুমি কবুল করে নাও। আরেকজন ভাই আমার এখানেতে এলো, 10 নম্বরে একটা কোরআনের দাম দান করে গেল, মাওলা সেই ভাই আমার এখানেতে এলো, নিজের মা মৃত্যুবরণ করেছে, যেই মায়ের দুধ পান করেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী এসে বললেন, নবী গো, দুনিয়ার জমিনে কার খেদমত করব? নবীজি বললেন তোমার মায়ের। আবার নবীজির সাহাবী বললেন, নবী গো কার খেদমত করব? নবীজি বললেন তোমার মায়ের। আবার বিশ্বনবীর প্রশ্ন করলেন, নবী গো কার খেদমত করব? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমার মায়ের খেদমত করো। একবার, দুইবার, তিনবার, চতুর্থবারের সময় নবীজি বলেন তোমার বাবার খেদমত করবা। বিশ্বনবী মায়ের সম্মান বাড়ায়া দিলেন, কারণ দুনিয়ার জমিনে মা কষ্টের পর কষ্ট ধারণ করেছে, তোমার বাবা করে নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, দুনিয়ার মানুষেরা রে, তোমার মা তোমারে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে, তোমার বাবা করে নাই, তোমার বাবা কষ্ট ধারণ করে নাই, তোমার মা করেছে। তোমার বাবা তোমার এইরকম করে দুধ পান করাই নাই, তোমার মা 2 বছর দুধ পানি করিয়েছে, প্রসবের যন্ত্রণা সহ্য করেছে, তোমার বাবা এরকম কষ্ট করে নাই। তোমার মা, তুমি যখন রাত্রি বেলা তোমার মায়ের পাশে ঘুমিয়েছিলে ঠান্ডার দিনে, তোমার মায়ের ডান পাশটা ভিজায়া দিয়েছিলে, তোমার মা জননী তোমার ডান পাশ থেকে বাম পাশে করেছে। তুমি যখন ডান আর বামটা ভিজায়া দিয়েছিলে, তোমার মা জননী তোমারে বুকে লইয়া, তোমারে ভিজা জায়গায় শুয়ে তোমার মা তোমারে বুকে লইয়া মানুষ করেছে, কিন্তু তোমার বাবা করে নাই। অর্থাৎ বিশ্বনবী মায়ের সম্মান 3 গুণ বাড়ালেন, এই জন্যই মা কষ্ট করেছে। সেই ভাইয়ের আমার মা মৃত্যুবরণ করেছে, ওই মা বলে মনে পড়লো একখানা কোরআনের দাম দিয়ে গেল এই মসজিদের জন্য। আল্লাহ এই দান তুমি কবুল করে নাও, মিটাইয়া দিয়ে খোদা মনের আরমান। কোন কি ভাই নেই, মা মারা গিয়েছে, বাবা মারা গিয়েছে, মা ভালোবাসতো, বাবা ভালোবাসতো। আরেকজন ছোট ভাই আমার এখানে এলো, 2খানা কোরআন এই মসজিদের দান করে গেল। আল্লাহ গো, জানি না কোন আশা লইয়া দান করেছে সেই ভাই আমার, সেই আশা তুমি মিটাইয়া দিও। 12 নম্বরে 12খানা কোরআন এই মসজিদের জন্য হয়ে গিয়েছে। কেউ যদি বলেন আমি আরো ফ্যান দেবো, পাংখা দেবো, তাহলে 11 নম্বরে কেউ যদি থাকেন, তাহলে মা বোন আপনারা আসুন ভাই, আপনারা লিখিয়ে যেতে পারেন, দিয়ে যেতে পারেন। কিন্তু আমি 12 নম্বর হয়ে গিয়েছে। 13 নম্বরে একটা কোরআন কেউ আছে? কেউ যদি বলেন আমার কাছে 500 টাকা নেই, 200 টাকা আছে, 200 টাকা দিয়ে যেতে পারেন এই মসজিদের জন্য। আসুন, 13 নম্বরে কেউ নেই ভাই, চটচট করে আসুন, তাড়াতাড়ি করে আসুন। এই মসজিদের জন্য কেউ যদি দান করে যায়, ওই দানটা কখনোই বিফলে চলে যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরেকজন ভাই আমার এখানে এলো, 13 নম্বরে একখানা কোরআনের টাকাই মসজিদের জন্য দিয়ে গেল। আল্লাহ এই দান তুমি কবুল করে নাও, মিটাইয়া দিয়ে খোদা মনের আরমান, আমিন আমিন। 14 নম্বরে কেউ নেই? 14 নম্বরে ভাই আচ্ছা, অবশ্যই আছে। মা বোন আপনাদের দানগুলি চাদরে করে পাঠান, ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া হবে। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলার দল তোমরা পর্দায় থেকো, তোমরা জান্নাতে যাবা। তোমরা যদি জান্নাতে যেতে চাও তাহলে তোমরা এই রকম আমলগুলি করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন সেগুলি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করতে যাবেন, এই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকে দিয়ে বলে, আবু বকর, কোন এক সময় যেন আমি মক্কা থেকে মদিনা হিজরত করে যাব রে আবু বকর, আমার সঙ্গের সাথী হিসাবে তোমার থাকা লাগবে।
তোমাকে আমার সঙ্গের সাথী হিসাবে নিয়ে যাব। সেই দিন থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন প্রস্তুতি নিয়ে আসেন। এইদিকে কাফিরেরা হাঙ্গামা করতেছে, মুহাম্মদকে বাঁচায় রাখবো না। কেউ বলে মুহাম্মদকে এইরকম করে আমরা কুয়ায় ফেলে দেব, কেউ বলে না আমরা জঙ্গলে ফেলে আসবো, কেউ এই সেই বলে, কিন্তু শয়তান এসে বলে তোমরা তারে এইরকম করে কুয়ায় ফেলো না, তোমরা জঙ্গলে ফেলো না, তোমরা তারে কারাগারে বন্ধ করে না, তোমরা একটাই কাজ করো, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিরজীবনের মতো হত্যা করে দাও। দেন কি দিয়ে গেছে, দেন দিয়ে। এই যে দেখেন, কোন বোন এর একটা চাঁদির হার হারিয়ে গিয়েছে, কেউ যদি চান কি আমি হারটা নেব, তাহলে স্টেজে রয়েছে, আপনি এই হারটা নিয়ে যেতে পারেন। আসুন, কোন বোন থাকলে আসুন। কিন্তু কোন বোনের কাছে আমি একটা আংটি, একটা চাঁদের হার চেয়েছি গো, কেউ কি নেই? এখানে দিয়ে যাবে। আমি কোন জায়গায় কালেকশন করছিলাম, আল্লাহর রাস্তায় দান করছিল সবাই, এত দান করছিল, এত দান করছিল, তারা আল্লাহর রাস্তায় দান করেছিল। আপনাদের ভিতরে কি কেউ নেই? সজদায়ে নত হও, আশ্র ছাড়ো, প্রভুর শরণে হৃদয় গাড়ো, প্রাণ ঢেলে সব ব্যথা বলো প্রভুকে, প্রাণ খোলে সব ব্যথা বলো প্রভুকে। এ রাত কি কেটে যাবে ঘুমিয়ে সে, তুমি কি কাঁদবে না অশ্র ফেলে, তুমি কি চাইবে না দুহাত মেলে প্রভুর কাছেতে। এ রাত কি কেটে যাবে ঘুমিয়ে সে, সজদায়ে নত হও, অশ্র ছাড়ো, প্রভুর শরণে হৃদয় গাড়ো, প্রাণ ঢেলে সব ব্যথা বলো প্রভুকে। এ রাত কি কেটে যাবে ঘুমিয়ে সে। আপনারা 15 নম্বরে কোরআনের টাকা দিয়ে গেলেন, 15 নম্বরে বাকি থাকলো ভাই। আপনারা কেউ থাকলে আসবেন। মা বোনদেরকে কেন্দ্র করে 4 থেকে 5 মিনিট আমি কথা বলবো। মহিলারা বেপরদায় চলে, তাহলে তারা কি কোথায় যাবে? জাহান্নামে যাবে। মা বোন, আপনাদের চলাফেরা কেমন হওয়া দরকার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন করে শিখিয়ে গিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রব্বুল আলামিন বলে, মহিলার দলেরা তোমরা বাড়িতেই থাকবা, বাড়ি থেকে কখনোই বের হয়ে যাবা না, তোমরা বাড়িতে থাকার বস্তু, তোমরা বাড়িতেই থাকবা। তোমাদের কাজ মোতাবেক তোমাদের যদি বাড়ি থেকে বাইরে যাওয়ার প্রয়োজন পড়ে, তাহলে তোমরা তোমাদের গলায়, তোমাদের মাথায় ওড়নাটা দিয়ে যাবা, তোমরা কখনোই ওড়না ছাড়া চলবা না। ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও মহিলার দলেরা তোমরা কখনোই বেপরদায় চলবা না, কখনোই বেহায়ার মতো চলবা না, নির্লজ্জের মতো চলবা না। যদি তোমরা বেহায়ার মতো চলেছো, তাহলেই তোমাদের থাকার জায়গা জাহান্নাম হয়ে যাবে। ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহিলার দল তোমরা 4টা কাজ করবা। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাদ বালাহা ওয়া হাফিযাত ফুরুজুহা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহিলার দলেরা রে তোমরা 4টা কাজ করবা। তোমরা যদি 4টা কাজ করতে পারো, তাহলেই তোমরা জান্নাতি। প্রথম নম্বরে তোমরা 5 ওয়াক্তের নামাজ পড়বা, নামাজ কখনোই তোমরা ছেড়ে দিবা না। দ্বিতীয় নম্বরে রমজান মাসের রোজা রাখবা। 3 নম্বরে তোমরা স্বামীর সেবা করবা। চতুর্থ নম্বর হলো তোমরা লজ্জা স্থানের হেফাজত করবা। কখনোই তোমাদের লজ্জা স্থান কোন পয় পুরুষকে তোমরা কখনোই বিলিয়ে দিবা না। ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়াজমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার মানুষেরা তোমরা যদি 2টা জিনিসের রক্ষণাবেক্ষণ করতে পারো, 2টা জিনিসের তোমরা যদি দেখভাল করতে পারো, জিম্মেদারি নিতে পারো, আমি নবী তোমাদের সাক্ষ্য দিয়ে বললাম, তোমাদেরকে বললাম, গ্যারান্টেড হয়ে গেলাম তোমাদের জন্য, আমি নবী তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবই যাব। প্রথম নম্বরে নবীজি বলেন, তোমরা মিথ্যা কথা বলো না, তোমরা জবানের হেফাজত করবা। দ্বিতীয় নম্বরে নবীজি বললেন, তোমরা কি করবা?
লজ্জা স্থানের হেফাজত করবা, 2 টাকা যেই করতে পারবে তারাই যাবে জান্নাতে। যদি আমরা হেফাজত করতে পারি তাহলে আমরা জান্নাতি হয়ে যাব। মা বোন, আপনারা পর্দায় থাকবেন। পুরুষেরা আপনারা বেহায়ার মতো, নির্লজ্জের মতো রাস্তায় চলবেন না। 15 নম্বরে কোন আল্লাহর বান্দা, কোরআনের দাম একজন 500 টাকা কেউ নেই, একজন, শুধুমাত্র একজন দেখতে চাই। একজন দিলে আমি আমার স্ত্রী ছেড়ে, আমার সময় হয়ে গিয়েছে, শুধুমাত্র 1 থেকে 2 মিনিটের ভিতরে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। কোন আল্লাহর বান্দা যদি থাকেন তাহলে চটচট করে আসুন। একজন শুধুমাত্র 500 টাকা দেখতে চাই। আমাদের প্রভু এক, কেন বেরম্মাত, জীবন বিধান এক, ঐশী বাণী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও এক হও করে আহ্বান, এক হও এক হও করে আহ্বান। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ঐশী বাণী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও এক হও করে আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ যে একটাই, একটা তো জীবন আর মরণ যে একটাই। একসাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এক হও এক হও করে আহ্বান। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ঐশী বাণী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও এক হও করে আহ্বান, এক হও এক হও করে আহ্বান। 15 নম্বরে কোরআনের দাম দিয়ে গিয়েছেন। 15 নম্বর থেকে আমি ছেড়ে গেলাম। 10টা পাংখা নিয়ে আপনাদের কাছে, যারা 10 জন পাংখা দিয়েছে আল্লাহ, তাদেরকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করিও। 2000 করে কয়েকজন ভাই দিয়েছে আল্লাহ, তাদের তুমি দানটা কবুল করিও। এবং 15 জন 15 খানা কোরআনের দাম 500 করে টাকা দিয়েছে আল্লাহ, তাদেরকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করিও। আল্লাহ, এলাকা মানুষের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে তুমি সুস্থ রেখো, ভালো রেখো, তাদেরকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করিও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনে কে কি কোন কর্ম করে জানি না, আল্লাহ সবাইকে যেন আল্লাহর জান্নাতুল ফিরদাউস তৌফিক দান করিও। এবং আপনাদের কাছে আমি দোয়া চাই, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন, ভালো রাখেন, এবং কোরআন এবং হাদিসকে পড়ে বুঝে মানুষের কাছে বলার এবং আমল করার তৌফিক দান করেন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। হায়াত বাকি তো মুলাকাত বাকি। সালাম সালাম হাজারো সালাম, এবারের মতো আমি বিদায় নিলাম। সালাম সালাম হাজারো সালাম, এবারের মতো আমি বিদায় নিলাম। জীবনের মতো আমি যাইনি চলে, আসবো ফিরে আমি কথা দিলাম। সালাম সালাম হাজারো সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তওবার মাহাত্ম্য ও গুরুত্ব সম্বন্ধে হাদিস কোরআনকে সামনে রেখে আলোচনা রাখলেন আজকের জলসার মহামান্য বক্তা জনাব শেখ আখতার হোসেন ইসলাহি সাহেব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে, গুনাহ আমাদের দ্বারাই হবে, তো সে গুনাহের প্রতি তওবা করার তৌফিক দান করেন। আর মাশাআল্লাহ, মাদ্রাসার স্বার্থে আপনাদের সামনে, মসজিদের স্বার্থে আপনাদের সামনে হাত বাড়ালেন। আপনারা তিনার হাতে মসজিদকে যথেষ্ট সহযোগিতা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলের দানকে কবুল করেন। আর আমাদের মাঝে আজকের জালসার প্রধান বক্তা সাহেব রয়েছেন,
আর উনি মঞ্চে উপস্থিত আছেন। তো তিনার বক্তৃতার পূর্বে আমি একটা ছোট্ট ছেলে মোহাম্মদ লাবিবকে কিছু বলার জন্য মাইকের সামনে আসতে বলছি। মোহাম্মদ লাবিব, তুমি কিছু বলো।